হাই বন্ধুরা, দেখো এখানে সকাল সকাল সবজি কাটা শুরু হয়ে গেছে। আর এখন বাজে সকাল 9টা। আর তার মধ্যে দেখো রান্না শুরু হয়ে গেছে, কারণ আজকে আমাদের চৈত্র মাসের তেল ঠাকুরের নিমন্ত্রণ আছে, তাদের সবাইকে প্রসাদ খাওয়ানো হবে। দেখো রান্না শুরু হয়ে গেছে। আর এখন পায়েস আর ডাল বসিয়েছে। আর এখানে দেখো এখন বাজে বেলা 3:30। আর ওনারা সন্ন্যাসীরা চলে এসেছেন ভোগের রান্না করতে। ভোগের রান্না শুরু হয়ে গেছে, মানে খিচুড়ি বসিয়ে দিয়েছে, সব কিছু কাটাকাটি শেষ। আর এখন বাজে 5:30। আর আমি চলে আসলাম একটু লুচিটা বেলে দেওয়ার জন্য, কারণ ওরা গোল করে বেলতে পারছিল না, তাই আমি একটু বেলে দিলাম। বেলে দিয়ে আমরা এখন এখন যাচ্ছি আমরা ঠাকুর আনতে। দেখো ঠাকুর নিয়ে আসবো, সবাই মিলে সেজে চলছে ঠাকুর আনতে। আর এখন বাজে ঠিক রাত 8:15 মতন বাজে, আর আমরা ঠাকুর আনতে চলে যাচ্ছি। দেখো এখানে মনের বান্ধবীরা, দিদি ভাইরা, জেঠি, আমি, পাড়ার অনেক লোকজন আছে। দেখো চলে এসেছি মন্দিরে আমরা ঠাকুর নেওয়ার জন্য। আর ওনারাও কেবল ঠাকুর ঘুরিয়ে নিয়ে এসে বসছে। আর যে মেন যার কাছ থেকে আমাদের অনুমতি নিতে হবে ঠাকুর নেওয়ার জন্য, সে একটু বাড়ি গেছে, সে আসবে, তার কাছ থেকে তারপর আমরা অনুমতি নিয়ে ঠাকুর নিয়ে যাব। দেখো জয় একটু আনন্দ করে নিল, ঢাক বাজিয়ে নিল। দেখো ঠাকুরটা তোমরা একটু দর্শন করে নাও। জয় একটু কাজটাও বাজিয়ে নিল। আর এখানে জয়ের দাদা ভাই আর জয়ের বাবা ঠাকুর মাথায় করে নিয়ে যাবে, কারণ জয় আর জয়ের দাদা ভাইয়ের মানসী আছে। এটা হলো সবচেয়ে থেকে বুড়ো ঠাকুর, মানে সবচেয়ে বয়স্ক ঠাকুর। আর এটা নেবে জয় মাথায়, আর একটা নেবে জয়ের দাদা ভাই। এখানে উনি আমাকে বলছে, এখানে দাঁড়াও, আগে ঢাকিরা যাবে, তারপরে তোমরা ঠাকুর নিয়ে যাবে। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। চলে এসেছি আমরা বাড়ির সামনে। আর এখানে ঢাকিদের আগে পা ধোয়াবে, তারপরে যে ঠাকুর নিয়েছি তাদের পা ঢুকিয়ে ভিতরে নিয়ে যাবে। দেখো ঢাকিদের আমার যায় পা যেহেতু জয় ঠাকুর মাথায় নিয়েছে, জয় দাদা ভাইয়ের, জয়ের বাবারও পা ধোয়ানো হবে, তারপরে একে একে করে ঠাকুর ভিতরে নিয়ে যাবে।
এই দেখো প্রথম বৈঠক দেওয়া শুরু হয়ে গেছে। আর মণি এখানে নিয়ে এসছে গোপুসোনাকে ঘোরানোর জন্য। সবাই প্রসাদ খেতে বসে পড়েছে আর মণি গোপুসোনাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছে। দেখিয়ে ঠাকুরের ওখানে পুজো হচ্ছে, ঠাকুরের একটু বাবা ভোলানাথকেও দেখাবে। দেখিয়ে মণি গোপালকে আবার ঘরে দিয়ে আসবে। এই দেখো এখানে সন্ন্যাসীদের তুমুল নাচ, দেখো দারুণ নেচেছিল আর আমরা দারুণ মজা করেছিলাম। দেখো সব কিছু করতে করতে আমি ভুলেই গেছি যে জয়কে খাওয়াতে হবে। আর এখন বাজে রাত 12টা আর আমি চলে এসেছি জয়ের জন্য একটু প্রসাদ নিয়ে ওকে একটু খাইয়ে দেবো। কারণ ও যে সারা রাত ভরে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি নিজেই জানি। দেখো একটু প্রসাদ নিয়ে গেলাম, জয়কে খাইয়ে দেবো। আর দেখো সকাল হয়ে গেছে, পরের দিন সন্ন্যাসীরা চলে এসছে ঠাকুর নেওয়ার জন্য। আর এখন আমরা একটু পুজো দিয়ে নেব, বরণ করে নেব, তারপরে তারা ঠাকুর নিয়ে চলে যাবে আমাদের বাড়িতে। খুব কষ্ট হচ্ছে, কালকে সারা রাত আমাদের বাড়ি ছিল। আমি আর আমার জামাই স্নান করে নিলাম। এবার আমরা ঘরটা পেতে নেব, তারপরে পুজো শুরু করব। দেখো আমার স্নানের ভিডিওটা পরে দেওয়া হয়ে গেছে। দেখো আমি ঘি, গঙ্গার জল আর দুধ দিয়ে ভোলানাথকে স্নান করে নিয়েছি। এখানে যে আমরা ঘি ঢেলেছিলাম তাই সন্ন্যাসীরা বলছিল একটু মুছে দাও, নাহলে তারা ধরতে পারবে না, পিছলিয়ে যাবে, তাই আমি একটু মুছে দিলাম। দেখো ঢাকের আওয়াজ শুনে উনি আবার ভাড় চলে এসেছে। তোমরা কে দেখেছো এরকম ভাড় আসা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এখানে বানানো হচ্ছে লস্যি সন্ন্যাসীদের জন্য, সবাইকে লস্যি খাওয়ানো হবে। সব সন্ন্যাসীদের লস্যি দেওয়া হবে। আর এই দেখো পুজো হয়ে গেছে, প্রসাদ বাড়া হচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। তবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট